এই হলো কলকাতা শহরের সকালকার অবস্থা। আর এই সকালে এখান দিয়ে মানুষ আর মানুষ থাকতো। এই কয়েকদিন হলো একেবারেই খালি, এত যে খালি বুঝতেই পারিনি। তারপরেও কলকাতা তো কলকাতাই, আসলে ভালোই লাগে ঘুরতে ফিরতে। আর এই নিউ মার্কেটের পাশেই এই রাস্তাটা, নিউ মার্কেটের যে ভিড়টা, এটা 10টার পরে শুরু হয়, মোটামুটি 10টা 11টা, মানে এরা বেশি সকালে দোকান খুলে না। এখন আমি নাস্তার শেষে নিউ মার্কেটের সামনে এসে একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম। এখনও খোলে নাই নিউ মার্কেট, তবে খুলে যাবে 10টার পরই। আজকে রবিবার, তারপরেও মানে মার্কেট খোলা থাকবে শুনেছি। তাই আর কি আগে থেকে এসে আমরা তাড়াতাড়ি কাজ সেরে একটু ঘোরাঘুরি করে আবার চলে যাব রুমের দিকে। তারপর রুম থেকে বের হব হয়তো বা সন্ধ্যার পরে, কারণ আমাদের ট্রেন থাকবে 10টা 30-এ হাওড়া থেকে। অনেক পুরানো শহর কলকাতা। এই চায়ের দোকানের চাটা খুবই অসাধারণ ছিল, আমি বারবার খেয়েছি, ভালোই লাগছিল। শিল্পীর ইতিহাসকে তুলে ধরার যে চিন্তা ভাবনা দেখছিলাম, আর অন্যদের দেখানোর জন্য সঙ্গে সঙ্গে একটু করে তুলে ধরলাম আমিও, যে আসলে কাজগুলো অন্যরকম ছিল। ইতিহাসকে আমরা ভুলে না যাই, সেইগুলাই আসলে শিল্পী মন থেকে সে চেষ্টা করে গেছে। আর এই নিউ মার্কেটের সেই প্রাচীন স্থাপনা এখনও রয়ে গেছে। এটাও আর একটা কাজ, যে হাতে টানা রিক্সার একজন রিক্সাওয়ালা বিশ্রাম নিচ্ছিল। এটা একটা পুরানো বিল্ডিংয়ের একটুখানি, সুভাষচন্দ্র বসু ওনার সময়েরও একটুখানি। এই ধরনের বেশ কিছু কাজ এখানে আমরা দেখতে পেলাম, এবং দেখতে দেখতে এগোতে তারপর চোখে পড়লো কবুতর। এই কবুতরগুলো আসলে এই বিল্ডিংয়ের আশেপাশে বাসা বেঁধে রয়ে গেছে, আর সাধারণ মানুষ তাদেরকে খাবার দেয়, আর সে খাবারগুলোই তারা একত্রিত হয়ে যখন খেতে নামে, তখন আসলে দেখার মতো একটা পরিবেশ তৈরি হয়। সব কবুতরগুলো উঠতে আসে এবং সেই খাবারগুলো খাবার চেষ্টা করে, এবং খাওয়ার সময়টা থেকে এবং উড়ে যাওয়ার পর্যন্ত আসলে দেখার একটা খুবই চমৎকার দৃশ্য তৈরি হয়। তা সেই সময়টা আমরা ওইভাবেই পার করি কবুতরগুলো দেখতে দেখতে। পরবর্তীতে আমরা একটা রিক্সা নিই, যে রিক্সাতে নিউ মার্কেটের আশেপাশের যে রাস্তাগুলো আছে এদিক দিয়ে যাওয়ার, এবং সেই সাথে হোটেলে ফিরে যাওয়ার। তো রিক্সাওয়ালার মুখে যে কথাগুলো শুনছিলাম সেগুলো আসলেই অবাক করা, কারণ আমি এতকাল যে যাওয়া আসা করছি সে সময় থেকেই এরকম ফাঁকা কলকাতা দেখিনি। আমি একটু অবাকই হয়ে গেছিলাম যে কলকাতায় মানুষ আর মানুষ, আর পর্যটকের ভিড়ে দাঁড়ানো যায় না, সেইখানে একেবারে ফাঁকা, আর সেই সাথে এরকম অবস্থা। ধন্যবাদ সবাইকে।